যে কোনো সিদ্ধান্তেই ভালো খারাপ দুটো পয়েন্টই থাকে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করাতে দেশ হিসেবে বাংলাদেশের আত্মমর্যাদা বেড়েছে, এটা সত্য। তবে বাংলাদেশ ক্রিকেট সামনে যে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে এটাও সত্য। বিশ্বকাপ বয়কট করাতে কেমন ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের প্রধান উৎস হল টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন ও স্পন্সরশিপ। তবে বাংলাদেশ সবচেয়ে বেশি আয় করে আইসিসির কাছ থেকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কয়েকদিন আগে বলেছিলেন, বিসিবির মোট আয়ের ৫৫ থেকে ৬০% আসে আইসিসি থেকে। এখানেই বড় ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবার টি-20 বিশ্বকাপে না খেললে বাংলাদেশ ক্রিকেট প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকা আয়ের সুযোগ হারাবে। প্রতিটি দল অংশ নেওয়ার জন্য প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা ফি পায়। বিশ্বকাপে না খেললে এই অংশগ্রহণ ফিও পাবে না বাংলাদেশ। এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ধাপে উত্তরণের ভিত্তিতে পাওয়া প্রাইজ মানিও হাতছাড়া হবে বাংলাদেশের। বাংলাদেশ না খেললে অফিসিয়াল সম্প্রচারককে প্রায় ৩০০ কোটি টাকার লোকসান ভোগ করতে হতে পারে। বিজ্ঞাপনদাতারও প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হতে পারে। কারণ বাংলাদেশের ম্যাচগুলো সাধারণত টিভি দর্শক টানে, তাই না খেললে দর্শক আগ্রহ ও স্পন্সরের আগ্রহ কমে যাবে। খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতিও কম নয়। ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস এবং প্রাইজ মানি হারাবে টাইগাররা। বিশ্বকাপ না খেলায় খেলোয়াড়দের মোট আয় এবং আন্তর্জাতিক বাজার মূল্যেও প্রভাব পড়তে পারে। এছাড়া ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। অন্য লিগগুলোতেও ভারতীয় দলগুলো হয়তো আর বাংলাদেশি ক্রিকেটারদের কিনবে না। সেপ্টেম্বরের ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হওয়ার কথা ছিল। এই সিরিজ বাতিল হলে প্রচুর আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। কারণ ভারতের সঙ্গে সিরিজ মানেই সবচেয়ে বেশি সম্প্রচার ও বিজ্ঞাপন আয়। ভবিষ্যতে ভারত বাংলাদেশে না এলে দ্বিপক্ষীয় সিরিজ থেকেও আয়ের সুযোগ কমবে। এটাও আর্থিকভাবে বাংলাদেশ ক্রিকেটকে বড় ধাক্কা দেবে। কারণ অন্য দলগুলোর সঙ্গে খেলে বাংলাদেশের তেমন কোনো আয় নেই। ২০২৪ থেকে ২০২৭ চক্রে বছরে ৩২৭ কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা ছিল বিসিবির। বিশ্বকাপে অংশ না নিলে ২০২৮ সালের পর আইসিসি বাংলাদেশের জন্য রাজস্ব বরাদ্দ কমিয়ে দিতে পারে। এছাড়া আইসিসি কমিটিতে প্রতিনিধি কমতে পারে বাংলাদেশের। এর বাইরে পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাতে পারে বাংলাদেশের। এটাও বাংলাদেশের জন্য কম লজ্জার হবে না। এখন দেখা যাক বিসিবি এসব ধাক্কা কিভাবে কাটিয়ে উঠতে পারে।